لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد প্রিয় ভাইরা আল্লাহর মেহেরবানিতে আমরা প্রতি সপ্তাহে এই বৃহস্পতিবারের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের সঠিক পদ্ধতি ধারাবাহিক আলোচনা শুনছি। গত সপ্তাহে আপনাদের সামনে সিজদা নিয়ম পদ্ধতি নিয়ে আলোচনা হয়েছিল। তো সিজদা যেন আমরা যথাযথভাবে করি, সঠিক নিয়মে করি, অবহেলা না করি, 7 অঙ্গে ভর দিয়ে আমরা পরিপূর্ণ সিজদা করি। তেমনভাবে রুকুর আলোচনা তার আগের সপ্তাহে, রুকুর ওইরকমই, রুকুর যে অবস্থা তা পরিপূর্ণ যেন হয়, সিজদার যে অবস্থা সিজদা যেন পরিপূর্ণ হয়, আপন আপন হাড্ডি আপন আপন জোড়ায় যেন পৌঁছে যায়। রুকুতে যাওয়ার সময় জোড়াগুলা গিরাগুলা যেখানে যাওয়া দরকার সেভাবে যেন পৌঁছে, ঠিক তেমনই সিজদা যখন যাব সিজদা অবস্থায় যেন আমাদের প্রত্যেক জোড়া যেন আপন আপন অবস্থায় থাকে, সিজদা অবস্থায় যে ভাবে থাকা দরকার। তো রুকু সিজদা নিয়ে গত 2 সপ্তাহে আলোচনা হয়েছে। আজকে সিজদা থেকে উঠা এবং 2 সিজদার মাঝে বসা, দ্বিতীয় সিজদা, এরপরে 2 সিজদা থেকে দ্বিতীয় সিজদা থেকে উঠা, তারপরে দ্বিতীয় রাকাতের পরে আত্তাহিয়াত, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা হবে। তো প্রথম আলোচনা যে প্রথম সিজদা থেকে উঠা। আমরা রুকু থেকে সরাসরি সিজদায় গেছি, তাই না? সরাসরি সিজদায় গিয়ে আমরা সিজদা থেকে আবার উঠবো। এখন এই উঠাটাও জরুরি, এটা রুকন। সিজদা করার পরে প্রথম সিজদা শেষ করে উঠতেই হবে আমাকে। আল্লাহু আকবার বলে আমাকে উঠা জরুরি, তাকবীর বলে উঠা আমার জন্য জরুরি। এটা বুখারী আরো বিভিন্ন হাদিসে যেটা এসেছে যে আমাদেরকে প্রথম সিজদা থেকে রুকু থেকে উঠতে হবে, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা মতে। যেমন ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ভুলকারী সাহাবীকেও শিক্ষা দিয়েছিলেন যে লা তাতিমু সালাতুন লিআহাদিন মিনান নাস হাত্তা ইয়াসজুদা হাত্তা তাতমাইন্না মাফাসিলাহু সুম্মা ইয়াকুল আল্লাহু আকবার ওয়া ইয়ারফা রাসা হাত্তা ইয়াস্তাওয়িয়া কাঈদান ওয়া কানা ইয়ারফা ইয়াদাইহি আহইয়ানান। এইভাবে যেটা বর্ণনা আছে যে নামাজে ভুলকারী সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিতে গিয়ে বলেছেন যে কোন মানুষের নামাজ শুদ্ধ হবে না যতক্ষণ পর্যন্ত সে, এর আগে বেশ কয়েকটা আমল বলার পরে বলছেন যতক্ষণ পর্যন্ত সিজদায় গিয়ে তার মাফাসিল, যেটা একটু আগে বলা হলো, জোড়াগুলা একেবারে স্থির না হয়ে যাবে, যথাযথ না হবে। এরপর যতক্ষণ না বলবে আল্লাহু আকবার এবং যতক্ষণ সে তার মাথা না উঠাবে সিজদা থেকে এবং একের বসে সোজা না হয়ে যাবে, সিজদা থেকে উঠে যতক্ষণ পর্যন্ত বসে সোজা না হয়ে যাবে নামাজ পূর্ণ হবে না। বোঝা গেল? তাহলে আমরা প্রথম সিজদা থেকে উঠব, এই উঠাটা ফরজ। উঠে সোজা হয়ে বসতে হবে। এই বসা অবস্থায়, বসার যে অবস্থা, জোড়াগুলা গিরাগুলা যেখানে থাকা পৌঁছা উচিত ঠিক ওইভাবে বসতে হবে, ওইভাবে যথাযথভাবে বসে যেতে হবে।
না হলে নামাজ পূর্ণ হবে না। এভাবে নামাজে ভুলকারী সাহাবীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে শিক্ষা দিয়েছে। উঠার পরে এখন পা বিছানো, বাম পা বিছিয়ে দিতে হবে, বাম পা বিছিয়ে দিতে হবে, বাম পায়ের পাতা যেটা ওটা বিছিয়ে দিতে হবে। ইনশাআল্লাহ আমরা শেষ করার পরে প্রজেক্টরে প্রত্যেকটা বিষয় চিত্র সহকারে দেখানোর চেষ্টা করব। আর এছাড়াও আমরা সরাসরি একজনকে দাঁড় করায়ও বর্ণনা দেওয়ার চেষ্টা করব। তো প্রথম থেকে সেজদা থেকে উঠে বসবো। বসার ঢং কি হবে, নিয়ম কি হবে, যে বাম পায়ের পাতাটা বিছিয়ে দিয়ে ওর উপরে নিতম্ব রেখে বসবো। আর কি করব, ডান পায়ের পাতাটা গেড়ে দেব, দাঁড় করিয়ে দেব, গেড়ে দেব একেবারে স্থিরতার সাথে, মুতমাইন ভাবে। আর এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে ভুলকারী সাহাবীকে নির্দেশও দিয়েছেন যে ইদা সাজাদতা ফামাক্কিন লিসুজুদি ফাইদা রাফাতা ফাকউদ আলা ফাখিদাক আল ইসরা ওয়া কানা ইনসাবু রিজলাহু আল ইমনা ওয়া ইস্তাকবিল বিআসাবিহিল কিবলা। যেটা একটু আগে বলা হলো যে আর হাতটা রাখা হবে কোথায়, এই উরুর উপরে, ডান উরুর উপরে ডান হাত, বাম উরুর উপরে বাম হাত। আর ডান পায়ের পাতাটা গেড়ে দিয়ে করতে হবে, বসিয়ে দিতে হবে। এবং আঙ্গুলগুলা যেন ভাঙে যতটুকু পারি, পায়ের আঙ্গুলগুলা পায়ের পাতাটা গেড়ে দিব, তাই না, উঁচে রেখে গেড়ে দিব। কিন্তু পায়ের যতদূর সম্ভব পায়ের আঙ্গুলগুলা বাঁকা করে কিবলামুখী করার চেষ্টা করব। যাদের অভ্যাস নাই তাদের জন্য আরো কঠিন হবে। আর অনেকের পা আঙ্গুল শক্ত, হয়তো ভাঁজ হয় না, কিন্তু চেষ্টা করতে পারতাম যতদূর সম্ভব আল্লাহকে ভয় করে আঙ্গুলগুলা করতে হবে। আঙ্গুলগুলা যেন কিবলামুখী করতে পারি, তো এই চেষ্টা করতে হবে। তাইলে প্রথম সিজদা থেকে উঠে বসা বুঝে আসছে যে আমরা প্রথম সিজদা থেকে উঠে স্থির এমন ভাবে বসবো যে আমার বসা অবস্থার জন্য হাড্ডিগুলা এবং জোড়াগুলা, গিরাগুলা যেখানে যাওয়ার সেখানে যেন চলে যায়, পৌঁছে যায় যথাস্থানে। এই বসার আগে আমি আর দ্বিতীয় কাজ যেন না করি, স্থির ভাবে পূর্ণ মাত্রায় আমাকে বসতে হবে। এই বসাটাও রুকন, ফরজ। প্রথম সিজদা থেকে উঠে বসাটাও কি রুকন, ফরজ। হ্যাঁ, এই যে বসা, এই বসাটার ধরন দুইটা, যেটা একটা বলা হলো যে বাম পায়ের পাতাটা বিছিয়ে তার উপরে নিতম্ব রেখে বসা, আর ডান পায়ের পাতাটা দাঁড় করিয়ে দেওয়া, এটা একটা। এছাড়াও আরেকটা বসা আছে, এটাকে জালসা ইস্তিরাহাত তো বলা হয়, যে দুই সিজদার মাঝের বসাটা একরকম গেল একটা পদ্ধতি। আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইকা বলা হয়, শরীয়তের পরিভাষায় ইকা। ইকা আবার দুই ধরনের, একটা হচ্ছে জায়েজ আর একটা হচ্ছে হারাম। ইকা বসা দুই ধরনের, এক ইকা জায়েজ আর এক ইকা হারাম। তো এই ইকা যেটা বলা হচ্ছে এটাও দুই সিজদার মাঝখানের বসা। সেটা কেমনে, দুই পাকে ডান, আগে যেটা বলা হলো যে ডান পাকে গেড়ে দেব, বাম পা বিছিয়ে ডান পা গেড়ে দেওয়ার কথা, কিন্তু ইকা যেটা বলা হয় উভয় পাকে গেড়ে দেওয়া, উভয় পায়ের পাতাকে গেড়ে দেওয়া, নিতম্ব দুটা ওই উভয় পায়ের মাথায় বসানো, এটাও জায়েজ আছে। দুই সিজদার মাঝে এভাবে কেউ যদি বসে জায়েজ আছে, এই অবস্থাতে জায়েজ আছে। এটা একটা। আর একটা হাদিসে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে সেটা আগে আসবে। সেটা কি, ওই তাশাহুদের সময় বসা। তাশাহুদের সময় ইকা বলা হয়, সেটা কি, উভয় নিতম্বকে মাটিতে রেখে দিয়ে
হাঁটু দুটাকে সামনের দিকে উঁচিয়ে হাত দুটাকে উভয় পাশে রেখে দিয়ে বসাকে ইকা বলে। আর এটা আত্মাহিতের সময়, তাশাহুদের সময়। আর এই বসাটা নিষেধ, এটা কুকুরের বসার মতো হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বসাটাকে নিষেধ করে দিয়েছেন। তবে সাধারণত কেউ বসে না এই নামাজের ক্ষেত্রে, অন্য ক্ষেত্রে বসলেও নামাজের ক্ষেত্রে কেউ বসে না। এই তাহলে প্রথম কাজ এটা দুই সিজদার মাঝে এটা জায়েজ আছে। কখনো ওই যে বলা হলো যে বাম পা বিছিয়ে ডান পা উঁচিয়ে বসে যাওয়া, এটাই স্বাভাবিক, এটাই সাধারণ, কিন্তু ইকা জায়েজ আছে। এই দুই সিজদার মাঝে ইকা হচ্ছে যে উভয় পাকে দাঁড় করিয়ে নিতম্বটা উভয় পায়ে পাতা পাতার উপরে আস্তে ভর করে রাখা। এই দুই সিজদার মাঝে স্থিরতা এর হুকুম যেটা বলা হয়ে গেল। এই দুই সিজদার মাঝে উভয় সিজদার মাঝে স্থিরতা এটাও কিন্তু রুকন, ফরজ। আর এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতটুকু সময় ক্ষেপণ করতেন যতটুকু সিজদাতে তিনি সময় নিতেন। সিজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা বা আরো অন্য দোয়া যেগুলো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি ওই দোয়াগুলা পড়তেন। এরপরে আবার যখন তিনি সিজদা থেকে উঠতেন, প্রথম সিজদা থেকে উঠে বসতেন, তখনও কিন্তু ওই পরিমাণ সময় ক্ষেপণ করতেন দুই সিজদার মাঝে। ইতমিনান বলা হয়। তো এই ইতমিনানটাও জরুরি, আমরা প্রত্যেকে স্মরণ রাখি। অনেকের হয়তো অভ্যাস না থাকতে পারে দুই সিজদার মাঝে বসাটা, কিন্তু এখন থেকে অপরিহার্য করে নেই নিজের উপরে দুই সিজদার মাঝে বসাটাকে। মনে থাকবে তো? অবশ্যই থাকতে হবে দুই সিজদার মাঝে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন, তার আজীবনের আমল ছিল। কারণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতমাইন হাত্তা ইয়ারজা কুল্লু আযমিন আলা মাওদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময় স্থিরতা অবলম্বন করতেন, ইতমিনান গ্রহণ করতেন, এমনকি তার প্রত্যেক হাড্ডি তার আপন স্থানে বসে যেত, ফিরে যেত। তার এই বসার জন্য যেসব হাড্ডি যেসব যাওয়ার প্রয়োজন সেই জায়গাতে হাড্ডিগুলা পৌঁছে যেত, ফিরে যেত। তাই জরুরি। আর তার আগে আর অন্য সিজদার চেষ্টা যেন আমরা না করি। এটা আবু দাউদের বাইহাকির হাদিস এবং বিশুদ্ধ সনদে শেখ আলবানী রাহিমাহুল্লাহ বর্ণনা দিয়েছেন। ওয়া আমারা বিযালিকা মুসিব লিসালাতিহি। আর এটা তিনি যে নামাজে ভুল করেছিলেন একবার এসে ওই সাহাবীকে এটা করতে নির্দেশও দিয়েছেন। এটা ওই সাহাবীকে যেটা সাধারণত নির্দেশ দিয়েছেন সেগুলা ফরজের বিষয়গুলা। এরপর তিনি এটা ওই সাহাবীকে বলেছেন লা তাতিম্মু সালাতু আহাদিকুম হাত্তা ইয়াফআলা যালিক। তোমাদের কারো নামাজ পূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত এটা না করবে। অর্থাৎ এই স্থিরতার সাথে, এই দুই সিজদার মাঝে স্থিরতার সাথে যতক্ষণ কেউ তোমরা বসবে না ততক্ষণ তোমাদের নামাজ পূর্ণ হবে না। ঠিক আছে? তাহলে মনে থাকবে তো, যারা এটা না করি আমল অবশ্যই থাকতে হবে। আবার দেখেন যেটা একটু আগে বলছিলাম যে কানা ইউতিলুহা হাত্তা তাকুনা কারিবাম মিন সিজদাতিহি ওয়া আহইয়ানান ইয়ামকুসু হাত্তা ইয়াকুলাল কায়িল কাদ নাসি। বলছে এই জালসা ইস্তিরাহাত, এই দুই সিজদার মাঝে বসাটা তিনি এমন লম্বা করতেন যে একেবারে প্রায় সিজদার মতো, প্রায় সিজদার যতক্ষণ ছিলেন ততক্ষণই। আর এটা বুখারী মুসলিম শরীফের হাদিস, এটা বুখারী মুসলিম শরীফের বর্ণনা যে প্রায় ততক্ষণ তিনি সময় নিতেন এই দুই সিজদার মাঝে বসে, প্রায় সিজদার সমান এতটুকু লম্বা করতেন। এরপরে ওয়াহিয়ানান ইয়ামকুসু হাত্তা ইয়াকুলা আল কায়িল কাদ নাসিয়া। তিনি কখনো কখনো এই সময় এত নিতেন, দুই সিজদার মাঝে এতক্ষণ সময় নিতেন যে কেউ বলতো যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দ্বিতীয় সিজদা করতে ভুলে গেছেন, আত্মাহিত শুরু করে দিয়েছেন। বুঝে আসছে কথা? যারা
ওই যে প্রথম সিজদা দিয়ে ওঠার ভান করে দ্বিতীয় সিজদা যাওয়ার জন্য খুব ব্যস্ত থাকি, তারা ভালো করে শুনে নেই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিজদা দিয়ে বসতেন, যে দোয়া করতে শুরু করতেন। বর্ণনাকারী সাহাবী বলছেন যে এমন কি কেউ কেউ বলতেন, মনে করতেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোধহয় দ্বিতীয় সিজদা ভুলে গেছেন, কিন্তু আসলে ভুলেন নাই। আসলে তিনি ভুলেন নাই, যেটা বুখারী মুসলিম শরীফে এসেছে। আল্লামা ইবনে কাইয়িম জাওজিয়াও এটা উল্লেখ করেছে। কত বড় ভাবার বিষয় যে আমরা সিজদাতে কি যে আমাদের হয়েছে, শয়তান এত ভাবে পেয়ে বসেছে সিজদাতে নষ্ট হয়ে যায়। এই জন্য যত দ্রুত যত তাড়াতাড়ি ঠোকরানোর মতো ঠোকরানোর চেষ্টা করি। ভুলে যেতে হবে সব নামাজ, সব ছেড়ে দিতে হবে। এই গেল। তাহলে এই যে যেমন সিজদা গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি সিজদা থেকে উঠে বসা, দুই সিজদার মাঝে সময় নেওয়াটাও গুরুত্বপূর্ণ। শুনছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল, যে প্রায় ততক্ষণ তিনি সময় নিতেন যতক্ষণ তিনি সিজদাতে সময় নিতেন। এমনকি সাহাবীরা মনে করতেন যে হয়তো তিনি দ্বিতীয় সিজদা ভুলে গেছেন, কিন্তু আসলে ভুলেন নাই, মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে আসেন দুই সিজদার মাঝে যে দোয়া আছে একটা, এটা হয়তো আমরা জানি না। এটা আমরা অনেকে জানি না যে দুই সিজদার মাঝে দোয়া আছে। আল্লাহু আকবার। এটার কথা অনেকে বলেছেন যে এটা সাহাবাদের পরবর্তীতে এই আমলটা যেন উঠেই গেছে, এরকম অবস্থা বর্তমান পরিস্থিতিতে যা দেখা যায়। অনেকের অবস্থা যে এই জালসা ইস্তিরাহাতটাকে বাদ দিয়ে দিয়েছে, অথচ এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতক্ষণ সময় কেমন করতেন, শুধু বসে থাকতেন না, তিনি দোয়া করতেন। কি দোয়া করতেন? আল্লাহুম্মা রাব্বিগফিরলি। কোন বর্ণনা আছে শুধু রাব্বিগফিরলি, রাব্বিগফিরলি। কোন বর্ণনা আছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। হ্যাঁ, বিভিন্ন ভাবে আছে। ওয়ারফানি ওয়াজবরনি, এগুলা যুক্ত করেও আছে। ওয়াজবরনি ওয়ারফানি ওয়াহদিনি, কত চমৎকার চমৎকার দোয়া। আমরা শুধু সালাম ফিরা ওই দোয়ার জন্য ব্যস্ত থাকি। এই দোয়া যে কত গুরুত্বপূর্ণ ওই সিজদার, উভয় সিজদার মাঝে, সেটা আমরা হয়তো ভুলেই থাকি বা জানি না। অথচ এখানে আমি বলছি, হে আমার রব, হে আমার প্রতিপালক, ইগফিরলি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ওয়ারহামনি, তুমি আমাকে দয়া করো। ওয়াজবরনি, তুমি আমার সব দোষ ত্রুটি মিশিয়ে দাও, মিটিয়ে দাও। ওয়ারফানি, আমাকে আমার মর্যাদা বৃদ্ধি করো। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করো। ওয়াআফিনি, আমাকে সুস্থতা দান করো। ওয়ারযুকনি, আমাকে রুজি দান করো। কতগুলো কথা তা বলতে মন চায় না? হ্যাঁ, এগুলা বললেই তো আমি উপকৃত হব। কখনো কখনো তিনি শুধু এতটুকু বলতেন, রব্বিগফিরলি ইগফিরলি, রব্বিগফিরলি ইগফিরলি, এটাও তিনি বলতেন, রব্বিগফিরলি ইগফিরলি। এইভাবে তিনি দোয়া করতেন এই সময়। কিন্তু এই দোয়াগুলা হয়তো অধিকাংশই মানুষ পড়ে না। এখন থেকে যারা শুনলেন পড়বেন তো, পড়তে হবে, জরুরি। এটা কমপক্ষে এই যে এটা সহজ বলি, এটা আপনারা সবাই মুখস্থ করে নেন, যাদের মুখস্থ নেই। রব্বিগফিরলি, হে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এটা হচ্ছে তার অর্থ। অর্থটা বুঝে যদি আরো এই কথাটা বলি তাহলে আরো কত চমৎকার হয়। তাহলে কি দোয়াটা? রব্বিগফিরলি, রব্বিগফিরলি, রব্বিগফিরলি। তাহলে এটা হচ্ছে সংক্ষেপে দোয়া, সূরা দোয়া পদ্ধতি। এটা কোন দোয়া? কখনকার জন্য দোয়া করতে হবে? দুই সিজদার মাঝে। এবার আসেন দুই সিজদার মাঝে যখন এটা হলো, আর এটার অবস্থাও ওই যে আপন আপন হাড্ডিগুলা যেন ঠিক ওই অবস্থায় ফিরে আসে। এবার দ্বিতীয় সিজদা, দ্বিতীয় সিজদা, দ্বিতীয় সিজদা। তো দ্বিতীয় সিজদা গিয়ে ঠিক ওইভাবে দ্বিতীয় সিজদা করব যেভাবে প্রথম সিজদা করেছি, এটাই স্বাভাবিক। এবং ওইভাবেই সময় ক্ষেপণ করব, সিজদার দোয়াগুলা পড়ব, স্থিরতা আনবো,
সাত অঙ্গে যথাযথভাবে পরিপূর্ণভাবে সাত অঙ্গ যাতে একেবারে ভর দিয়ে জমিনে ভর দিয়ে ঠিক রেখে আমরা যেন পূর্ণ করতে পারি সিজদা। ওইটা সিজদাই প্রথম সিজদা একই অবস্থা, ওইটা করব। এরপরে দ্বিতীয় সিজদা থেকে দ্বিতীয় রাকাতের জন্য উঠা, দ্বিতীয় সিজদা থেকে দ্বিতীয় রাকাতের জন্য উঠা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবায়ে কেরাম বর্ণনা করছেন, কানা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানহাদু মু'তামিদান আলাল আরদি ইলা রাকআতিস সানিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এটা বুখারী এবং আবু দাউদের হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে ভর দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য উঠে যেতেন। জমিনে ভর দিয়ে দ্বিতীয় রাকাতের জন্য তিনি উঠে যেতেন। আর বর্ণনা এসেছে, কানা ইয়াজুন ফিস সালাতি ইয়াতামিদু আলা ইয়াদাইহি ইদা কাম। হাতের উপর ভর করে উঠতেন, হাতের উপর ভর করে উঠতেন। এই বর্ণনাটাই আবু ইসহাকের বর্ণনা এবং ভালো সনদে, ভালো সূত্রে বর্ণনা, এবং এইরকমই অর্থে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বর্ণনা দিয়েছেন এবং বিশুদ্ধ সনদে, বিশুদ্ধ সনদে তিনি বর্ণনা দিয়েছেন ইমাম বাইহাকী। তাহলে কি হাদিসের অর্থ কি হলো, যে তিনি জমিনে ভর করে দ্বিতীয় রাকাতের জন্য উঠতেন। এটা একটা পেলাম, এটা বুখারীর বর্ণনা এবং ইমাম শাফি বর্ণনা করেছেন তার কিতাবে। আর দ্বিতীয় আরেকটা বর্ণনা এখানে যেটা আনা হলো, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বিতীয় সিজদা থেকে দ্বিতীয় রাকাতের জন্য উঠতেন যখন, তখন যেন তিনি আটা সানছেন। আচ্ছা, হাতগুলোকে এইভাবে দম দিয়ে মুচড়িয়ে তিনি দ্বিতীয় রাকাতের জন্য উঠতেন। আর এই সময় তিনি দুই হাতে ভর করতেন, যখন দাঁড়াতেন দুই হাতে ভর করতেন জমিনে। তাহলে কি বোঝা গেল, হাতের উপর ভর করে তিনি উঠে দাঁড়াতেন। ঠিক আছে, এই সব চিত্র সহ দেখা যায় আরো স্পষ্ট হয়ে যাবে। আরো যেগুলা আরো বর্ণনা আছে, ইযা নাহাদা ফির রাকাতিস সানিয়া ইস্তাফতাহা বিলহামদুলিল্লাহ ওয়া লাম ইয়াসকুত। এরপরে যখন দ্বিতীয় রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যেতেন, তখন শুরু করতেন কি দিয়ে? আলহামদুলিল্লাহ বলে। তখন শুরু করতেন কি বলে? আলহামদুলিল্লাহ বলে। চুপ থাকতেন না, এর আগে চুপ থাকতেন। আলহামদুলিল্লাহ বলার আগে কিছুক্ষণ চুপ থাকতেন। যখন নামাজের সূচনা প্রথম রাকাত, সরাসরি আলহামদুলিল্লাহ বলতেন নাকি তার আগে চুপ থাকতেন কিছুক্ষণ? তো বর্ণনাকারী এটাও তার থেকে আদায় করে নিয়েছেন যে রাসূলুল্লাহ আপনি কেরাতের আগে কিছুক্ষণ চুপ থাকেন, এটার অর্থ কি সেটাও তার থেকে জেনে নিয়েছেন। তখন বলেছে আমি সানা আল্লাহু বাইবানি বলি, এই সানা বলি। তো এই চুপ থাকতেন না, অর্থাৎ তিনি তখন সানা পড়তেন না। তাহলে সানা এখান থেকে নাকচ হচ্ছে যে দ্বিতীয় রাকাতে আর সানা নেই। হ্যাঁ, তো তবে আউযুবিল্লাহ এইটা যদিও ইখতিলাফ আছে যে প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ পড়তে হবে কিনা। তো বিশুদ্ধ মত ইমাম শেখ আলবানী বলেছেন যে অগ্রাধিকার হচ্ছে প্রত্যেক রাকাতে আউযুবিল্লাহ বলেই শুরু করা। হ্যাঁ, সানা না হলেও আউযুবিল্লাহ বলে শুরু। তো তিনি যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যেতেন আলহামদুলিল্লাহ শুরু করতেন। ওই চুপ থাকার অর্থ এখানে সানা পড়তেন না, তবে আলহামদুলিল্লাহ শুরু করতে যেটা নিয়ম সেটা তিনি অবলম্বন করতেন। অর্থাৎ ইযা কারাতাল কুরআন ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তেলাওয়াত করবে তখন তুমি বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চেয়ে নাও আল্লাহর কাছ থেকে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তারপরে তো বিসমিল্লাহ দিয়ে শুরু করতে হবে। তাহলে সানা বাদ দিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে দ্বিতীয় রাকাতের জন্য কেরাত শুরু করে দিতেন তিনি। হ্যাঁ, আর প্রথম রাকাতের চেয়ে তুলনামূলক দ্বিতীয় রাকাত সংক্ষিপ্ত করতেন, ছোট করতেন তেলাওয়াত। এটা আমাদেরকে শিখতে হবে যে প্রথম রাকাত একটু লম্বা হবে আর দ্বিতীয় রাকাত একটু ছোট হবে।
প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়েছি, এরকম যেন মনে না করি যে প্রথম রাকাতে পড়েছি আর দ্বিতীয় রাকাতে আর জরুরি না। সূরা ফাতিহা প্রত্যেক রাকাতেই জরুরি, ফরজ, আমাদেরকে পড়তেই হবে। আম কথা লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। আর এটাও যে আরেকটা দলিল, যেটা ওই যে ভুলে গেছিলেন যে সাহাবী বা ভুল করেছিলেন যে সাহাবী নামাজে, তাকে যে সংশোধন করে দিচ্ছিলেন, দেওয়ার পর লাস্টে কি বলেছেন, সুম্মা ফাআল যালিকা ফি সালাতিকা কুল্লিহা। এইভাবে, এটা বুখারীর বর্ণনা, এইভাবে তুমি তোমার বাকি নামাজ পুরাটাই শেষ করো। মানে প্রথম রাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিলেন, এইভাবে করো, এইভাবে করো। এরপরে বলার পরে এইভাবে তুমি বাকি রাকাতগুলোও পূর্ণ করো। তাহলে বাকি রাকাতেও সূরা ফাতিহা পড়তে হবে, এটাও এই হাদিস দ্বারা প্রমাণ হয়। তাহলে সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না প্রতি রাকাতে, প্রতি রাকাতের জন্যই এই বিধান। তারপর আরেক বর্ণনা আছে ফি কুল্লি রাকা কেরা, আরেকটা বর্ণনা যেটা এসেছে ইবনে মাজাহ, এবং এই বর্ণনা সহিহ, যে ফি কুল্লি রাকা কেরা, প্রত্যেক রাকাতেই কিরাত লাগবে, প্রত্যেক রাকাতের জন্যই কিরাত জরুরি। তাহলে গেল দ্বিতীয় রাকাতে উঠে তেলাওয়াত, দ্বিতীয় রাকাত, এরপর তো আবার রুকু, একই কথা, রুকুতে যেভাবে যাওয়া দরকার ওইভাবে যেতে হবে, রুকু পূর্ণ করতে হবে, আর যথাস্থানে যেন আমার পৌঁছে যায়, রুকুর অবস্থা জোড়াগুলা তা করতে হবে, সমান হতে হবে। এরপরে দোয়া করতে হবে, এরপর রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বলে উঠতে হবে, এর রব্বানা লাকাল হামদ বলে, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, আরো যেগুলো দোয়া আছে সেগুলা বলে, এরপরে আবার আল্লাহু আকবার বলে সিজদা, সিজদা করে, সিজদা যেভাবে বলা হয়েছে ওইভাবে যথাযথভাবে পূর্ণ, প্রত্যেকটা অঙ্গ, 7টা অঙ্গ যেন সমান তালে আমার বসে যায় জমিনে, কোনটা যেন উঁচিয়ে না থাকে, বাকি না থাকে, একেবারে পূর্ণ করে সিজদা করা দোয়া সহ। এরপরে উঠে দুই সিজদার মাঝে যেমন বলা হলো ওইভাবে বসা, কালক্ষেপণ করা দোয়া সহ। এরপরে ওই রাকাত শেষ করা, রাকাত ওই দ্বিতীয় রাকাতের দ্বিতীয় দুই সিজদা দেওয়ার পরে এখন কি তাশাহুদ, প্রথম বৈঠক বলা হয় এটাকে। যদি 3 বা 4 রাকাত বিশিষ্ট নামাজ হয় তাহলে প্রথম বৈঠক হবে, আর যদি জুমার নামাজ হয়, ঈদের নামাজ হয়, ফজর নামাজ হয়, তাহলে এটাই আখেরি বৈঠক। হ্যাঁ, আখেরি বৈঠক। তাহলে 2 রাকাত পড়ার পরে তাশাহুদ আল আউয়াল তাহলে হবে। তাশাহুদ আল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন 2 রাকাত শেষ করার পরে। যখন তার 2 রাকাত শেষ হতো তখন তিনি আত্তাহিয়াতের জন্য বসে যেতেন। ওই যেভাবে আমরা বসেছি, কখন 2 সিজদার মাঝখানে বসেছি না, কিভাবে বসেছি কে বলবেন? 2 সিজদার মাঝখানে বসা, বাম পায়ের পাতাটা বিছিয়ে দিয়ে তারপরে নিতম্ব রাখা, এরপরে ডান পাটা না, ডান পা আগে বিছিয়ে দিব না, এক পা আরেক পা রেখে দিব, এক পায়ের পাতা আরেক পা রেখে দেওয়া। হ্যাঁ, নামাজীদের যদি পিছনে কাতারে দাঁড়ানো যায় তাহলে দেখা যায় যে আল্লাহ কয়জন যেভাবে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছেন, কয়জনের যে দেখা যাবে। আমরা আজকে আপনারা অনেকে জানলেন, এখন লক্ষ্য করেন সামনের কাতারের অবস্থা, কয়জন এভাবে বসেছে, এক পাতার উপর আরেক পাতা উঠিয়ে দিয়ে বসা, আবার এটা একদিকে ঢুকিয়ে দিয়েছে, ওটা আরেকদিকে ঢুকিয়ে দিয়েছে, সুবিধা মতো, ইচ্ছা মতো। তাহলে কি ইচ্ছা মতো করলে চলবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, ওভাবেই নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। তাহলে আমরা যেন অবহেলা না করি, এই বসার প্রত্যেকটা সুন্নাত ধরে ধরে যেন আমরা আদায় করার চেষ্টা করি, ছুটে যেন না যাই, অবহেলা যেন না করি, এটা করতে হবে। তাশাহুদে ঠিক ওইভাবে বসবো যে বাম পায়ের পাতাটা বিছিয়ে দিয়ে ডান পায়ের পাতাটা দাঁড় করিয়ে দেওয়া। তো এইভাবেই তাশাহুদে বসতেন, যেভাবে তিনি 2 সিজদার মাঝে বসেছেন।
তখন তাহলে ফজরের নামাজের এটা শেষ বৈঠক, আর 3 রাকাত এবং 4 রাকাত নামাজের প্রথম বৈঠকে তিনি এভাবেই বসতেন। আর এভাবে বসারও তিনি হুকুম দিয়েছেন নামাজে ভুলকারী সাহাবীকে। আর সেটার বর্ণনা হচ্ছে যে ফাইদা জালাস্তা ফি ওয়াসাতিস সালাত ফাতমাইন ওয়াফতারিশ ফাখিদাক আল ইসরা সুম্মা তাশাহাদ, সুম্মা তাশাহাদ, যেটা আবু দাউদ এবং বাইহাকির হাদিসে বিশুদ্ধ সনদে এসেছে। যখন তুমি নামাজের মাঝে বসবে, এই যে বসো তাশাহাদুল আউয়াল যেটা, তাহলে কি করবে তুমি? ফাতমাইন, একেবারে স্থিরতার সাথে বসো। আফতারিশ ফাখিদাক আল ইসরা, এবং তোমার বাম উল্টা বিছিয়ে দাও। এরপরে তুমি তাশাহুদ পড়ো, সুম্মা তাশাহাদ, এরপরে তাশাহুদ পড়ো। তাশাহুদ মানে আত-তাহিয়াত। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন এই যে ইকা নিষেধ বলছিলাম, এই তাশাহুদের সময় এই ইকা নিষেধ, আরেকটা বসা নিষেধ, যেটা আমরা 2 সিজদার মাঝে দ্বিতীয় পদ্ধতি বললাম, সেটা কোনটা ছিল? কে বলবেন? 2 পাকে গেড়ে, হ্যাঁ 2 পাকে গেড়ে দিয়ে যে আমরা 2 সিজদার মাঝে বসেছি না, ওটাও জায়েজ আছে ওই সময়, কিন্তু তাশাহুদের সময় আবার ওটা জায়েজ নাই। ওই বসাটা আমরা তাশাহুদের সময় যেন না বসি। তো আরেকটা বসা এখানে নিষেধ, যেটা ওই সময় বলে দিয়েছি, সেটা কি? যে ইকা বসা নিষেধ। আর ইকাটা কেমনে দেখেন তো আব্দুল হালিম? ওই যে 2 নিতম্ব জমিনে বসিয়ে দিয়ে 2 হাঁটুকে উপরে গেড়ে দিয়ে উভয় হাতটা জমিনে ভর করা, বুঝে আসছে? যেভাবে বসেছেন ঠিক হাঁটুটা কেটে দেন, হাঁটুটা উপরে আর হাত হাত মেঝেতে রাখেন, ওটা ওদিকে রাখেন। হ্যাঁ না না না, ওটা উপরেই থাকবে। হ্যাঁ ওইটাই ওইটাই, হাঁটুটাকে উঁচিয়ে রেখে নিতম্ব মাটিতে রেখে দিয়ে বসে। ওইভাবে 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 ওইভাবে, না না হাঁটু উপরে থাকে, ওইভাবে বসে, ওইভাবে বসাকে। আর এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? সাধারণত বসে না। হ্যাঁ সাধারণত বসে না, নিষেধ। যাক আলহামদুলিল্লাহ, জানলে আবার অনেকে বসা শুরু করে দেয়। হ্যাঁ এবার বুঝে আসছে, বিষয়টা বুঝে আসছে, সবাই বুঝেছে। ওই নিষেধ যা হোক, এটা এটা কুকুরের মতো বসা। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে তিনি এইভাবে নিজেকে সম্মানিত করতেন, গৌরবান্বিত হতেন, সৌভাগ্যবান হতেন। আওসানি খালিল, যেমন আয়াত হাদিসে এসেছে 3 জিনিসের আমাকে আমার খলিল উপদেশ দিয়েছেন। এখানেও এই হাদিসে তেমনি ভাবে বলছেন, নাহানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইকআইকা ইকআইকাল, যে এটা এখানে তিনি বলছেন যে আমার খলিল, আমার সে অন্তরঙ্গ, আমার অন্তরের বন্ধু, অর্থাৎ তিনি উদ্দেশ্য নিয়েছেন কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আমাকে নিষেধ করেছেন আন ইকা বসাকে, কুকুরের বসা, কুকুরের ইকার মতো, কুকুরের বসার মতো এই বসাকে নিষেধ করেছেন এই সময়। হ্যাঁ ফি হাদিস আখার কানা ইয়ানহা আন উকবাতা শয়তান, তাহলে এটা শয়তানের উকবা বলা হয়েছে, শয়তানের বসা। হ্যাঁ তো যাই হোক, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বসেন এই তাহিয়াতুতে বা প্রথম বৈঠকে, সেটা ওইটাই যে তিনি ওই বাম পা বিছিয়ে দিয়ে ডান পাকে গেড়ে দিতেন, উঁচিয়ে রাখতেন। আর ডান হাতের উরু বা রানের উপরে ডান হাত রেখে দিতেন। এই যে পুরা হাত একেবারে ইয়া পর্যন্ত, হাঁটুর লেভেল পর্যন্ত রেখে দিতেন। এবার অনুরূপ ভাবে বাম উরু বা বাম রানের উপরে বাম হাত ওভাবে রেখে দিতেন। শেষ পয়েন্ট, ছোট্ট কথা, ওই আত্মাহিত পড়া ওই অবস্থায় তিনি আঙ্গুল দিয়ে ইশারা করতেন, কেবলামুখী করে আঙ্গুলটাকে হালাকা করতেন বা এভাবে রাখতেন, হ্যাঁ দিয়ে ইশারা করতেন।
আর এই ইশারাটা শুরু থেকে শেষ পর্যন্ত কানা ইয়াদউ বিহা যেটা আসছে তার দ্বারা তিনি দোয়া করতেন। এই জন্য শেখ মোহাম্মদ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে বিশেষ করে দোয়ামূলক যেগুলো কথা আপনার আসবে তখন ইশারা করা, তাশাহুদের সহ বিশেষ করে দোয়া বিষয় যেগুলো আসবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ দোয়া করছি, ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এই দোয়া দিয়ে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এই যখন দোয়া করব তখনই যেন ইশারাটা হয়। আর এই ইশারাটা শয়তানের জন্য কঠিন লেগে যায়। তাহলে এটাও সুন্নাহ, এটা কেউ যেন আমরা অবহেলা না করি, এবং কেউ যদি এভাবে ইশারা করতে থাকে এটা মনে না করি যে তামাশা শুরু করেছে। অনেকে এটা বিরক্ত হয়, ইশারা করলে মাঝে মাঝে এটা ইশারা করতে হবে, মাঝে মাঝে শেষ পর্যন্ত ইশারা করতে হবে, এটা যেন মনে না করা হয় যে তামাশা করছে। এটা রাসূল ইসলামের হুকুম, এটা রাসূল ইসলাম করেছেন, তার সুন্নত এটা পালন হচ্ছে। তো এটা আমি দেখি নাই, আমি জানি না, এই জন্য মনে করবো যে এটা কি শুরু করেছে, নামাজের মধ্যে খেলা শুরু করেছে, গুলি চালান শুরু করেছে, এরকম যেন। আমাদের আগের ওস্তাদে বলছে যে লা ইলাহা যখন বলবে তখন শুধু দাঁড়া করাইবে, দলিল ছাড়া কথা। হ্যাঁ, ওটা না, এত বিহা যেহেতু আছে, দোয়া করতেন তার দ্বারা, তাহলে তো আশহাদু তো দোয়া হলো না, তাই না? তাহলে দোয়া তিনি করেছেন, এটা না মানা করছে, এটা লা ইলাহা আল্লাহ ছাড়া কেউ নাই। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা রাফা ইসবাহু ইউহাররিকুহা ইয়াদউ বিহা, তা নড়াতেন এবং তার দ্বারা দোয়া করতেন তিনি। মুসলিম শরীফে হ্যাঁ, তা নড়াতেন এবং দোয়া করতেন। নাসাই, হ্যাঁ, তারপরে ইবনে খুজাইমা, ইবনে হিব্বান, এগুলো আছে হাদিস সহিহ, আরো বর্ণনা আছে। আর লাহিয়া আশাদ্দু আলা শাইতানি মিনাল হাদিদ, লোহার চেয়ে শক্ত, তীর্যক গতিতে যেন তার লাগে, এইভাবে লাগামান তার পরিচয় লাগে। হ্যাঁ, এইটা যদি তর্জনী বা শাহাদাতগুলি দিয়ে যদি আমি ইশারা করি, তো আরো আছে কানা আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুযু বা'দুহা আলা বা'দ ইয়ানি আল ইশারা বিল আসবা ফি দুআ, তারা একজন এইভাবে দোয়ার সময় আঙ্গুল ইশারা করতেন। আরো যেটা বর্ণনা, যেটা আরেকটা আছে শাহাদাতের ক্ষেত্রে, তো এটা খাস করে দেওয়া যাবে না, কিন্তু শাহাদাতাইনের সময়ও নাড়ানোর কথা আছে। এটা হ্যাঁ, যেমন কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াফআলু যালিকা ফি তাশাহুদাইনি জামিআন। হ্যাঁ, ও এটা অবশ্য তাশাহুদাইনি অর্থাৎ প্রথম তাশাহুদ এবং দ্বিতীয় তাশাহুদ পুরাটাই তিনি একেবারে ইশারা করতে থাকতেন। এটা তারপরে আরেক বর্ণনা এসেছে রাজুলান ইয়াদউ বিইসবাইহি ফাকালা আহিদ ও আশারা বিসাবাবা, মানে তাওহীদের ইয়া দাও, এটা বর্ণনা আছে। তো এক কথায় খাস করা যাবে না সেটা, বরং শুরু থেকে শেষ পর্যন্ত ইশারা, শুরু থেকে উসাকের রাখে শুধু হ্যাঁ, না ইশারা যেটা আছে, ইশারা দেখো তাহরিক শব্দটা আছে, নড়ানোর কথা আছে, তো নড়াতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। ইনশাআল্লাহ আমরা আগামী সপ্তাহে এই তাশাহুদের বাকি আলোচনা, তাহিয়াতুল পড়া, কি কি তাহিয়াতুর ধরনটা কেমন, এরপরে দ্বিতীয় তাশাহুদ, দুরুদ, এই প্রায় আমরা শেষ পর্যায়ে চলে আসছি। এরপরে আমরা ইনশাআল্লাহ যেটা বলছিলাম প্র্যাকটিক্যাল দেখার চেষ্টা করব। আর নামাজের প্রচলিত ভুল এ নিয়েও আমরা ইনশাআল্লাহ কিছু আলোচনা করব, যেটা জরুরি। দুটা পদ্ধতিতে হলে আমাদের নামাজটা আশা করি সুন্দর, স্বচ্ছ, বিশুদ্ধ হয়ে যাবে। এত বিশুদ্ধ পদ্ধতি যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওটাই রেফারেন্স আমরা শুনছি, পাচ্ছি। এখন আমাদের সমাজে প্রচলিতভাবে যেগুলো যে নামাজ আজ দেখা যায়, সেখানে কি কি ভুল দৃষ্টিগোচর হয় সেগুলো আমরা ইনশাআল্লাহ শুনবো এবং সেগুলো নিয়ে পর্যালোচনা করবো হাদিসের দলিল ভিত্তিক। তাতেও আশা করি আপনারা উপভোগ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজ পড়েছেন ঠিক ওইভাবেই নামাজ আদায় করা, বিগত জীবনে জেনে না জেনে
যেটা ভুল হয়ে গেছে আল্লাহ যেন তা ক্ষমা করে দেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জাযাকাল্লাহ। প্রশ্ন